আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন আমি আমাদের মোটরের ঘরে। তো এটা আসলে দেখার কিছু নাই, বাট মনে রাখবেন এটা একটি সতর্কতামূলক ভিডিও। আমার মোটরটা গত 3-4 দিন আগে টোটালটাই পুড়ে যায়, মানে ভিতরে যত কয়েল আছে সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। তো যার কারণে আমার 15,000 টাকা জরিমানা দেওয়া লাগছে। এই ধানের মৌসুমে এখন আসলে ধানে পানি না দিলে ধান কিন্তু পরিপূর্ণভাবে হবে না। মানে সবগুলো ক্ষেত মোটামুটি ফেটে গেছে পানির অভাবে। এই বিপদের মুহূর্তে আমার আরও বিপদ হয়েছে, 15,000 টাকা নামে গেল শুধু সামান্য একটু ভুলের কারণে। সেই ভুলটা কি আমি আপনাদের দেখাই। তো তার আগে আমি আমার মোটরটা আগে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমার মোটর। এটা হচ্ছে জাপানিজ মডেল 5 ঘোড়া মোটর। এটা দেখেন রানিং ক্যাপাসিটর সহ লাগানো আছে। কিছুক্ষণ আগে মিস্ত্রি আইসা এটা ঠিক করে দিয়ে মানে লাগাই দিয়ে গেল। তো এর জন্য আমার তারপরে আরও অনেক কিছু কিনতে মোটামুটি 15,000 টাকা লাগছে, মিস্ত্রি বিল টিল সহ। এই 15,000 টাকা যে আমার লাগলো, এটা কেন লাগলো? জাস্ট একটা ভুলে। সেটা হচ্ছে এই যে আমার একটা কাট আউট কিংবা ফিউজ বলি, তো এটার ভিতরে কিন্তু সবাই জানেন এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত একটা তার আছে, যে তারের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়, সেটা দ্বারা হচ্ছে এই পুরো মোটরটা চলে। তো আমি বাড়িতে ছিলাম না, এই কাট আউটটা সামহাও কেটে যায়। তখন আমার ফ্যামিলি মেম্বার যারা আছে ওরা আসলে এতটা কারেন্ট সম্পর্কে বা এগুলো সম্পর্কে জানে না। ওরা পার্শ্ববর্তী বাড়ির এক হচ্ছে ইলেকট্রিক কাজ করে, তাকে ডেকে এনে এই কাট আউটের তারটা জাস্ট লাগাইছে, কিন্তু তারটা লাগাইছে অনেক মোটা একটা তার। তো যার কারণে কিন্তু যখন হচ্ছে মোটরের ভোল্টেজ কম পাইছে, মোটর যখন হাই ভোল্টেজটা টানছে, তখন কিন্তু শর্ট সার্কিট হয়েছে এখানে। বাট তারটা মোটা হওয়ার কারণে এই তারটা কিন্তু সহজে কেটে যায় নাই। সেই কারণে এই ভোল্টেজের প্রভাবটা আমার মোটরের উপরে গিয়ে পড়ছে এবং মোটরটা জাস্ট পুরো একদম ছাই হয়ে গেছে। যদি এই তারটা চিকন থাকতো তাহলে কিন্তু এত বড় দুর্ঘটনাটা ঘটতো না, আমার এতগুলো টাকাও জরিমানা যাইতো না। তো যাদের এরকম মোটর আছে, কিংবা শুধু যে পানির মোটর তাই না, যারা হচ্ছে বিভিন্ন মিল বা বিভিন্ন জায়গায় মোটর পরিচালনা করেন, তারা অবশ্যই কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন যে কাট আউটের তার কখনোই আপনি মোটা দিতে পারবেন না। একটা ভালো দেখে তামার তার কিন্তু চিকন যেন হয়। অনেকের মনে একটা ভুল ধারণা থাকে যে চিকন তারে নাকি ভোল্টেজ কম আসে বা মোটর হয়তো ঠিকভাবে চলবে না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আপনার একটা মোটর চলার জন্য যে পরিমাণ ভোল্টেজ দরকার, সেই পরিমাণ ভোল্টেজ কিন্তু জাস্ট একটা তারের মাধ্যমে চলে আসতে পারে, সেটা চিকন হোক আর মোটা হোক। বাট মোটা হলে সমস্যাটা হয় যদি কখনো শর্ট সার্কিট হয়, তাহলে কিন্তু আপনার এই মোটা তারটা কাটবে না সহজে, এবং আপনার মোটর সহ আপনার অনেক দামি জিনিস কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সবাই এই বিষয়টা খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।